দেখতেই পাচ্ছেন গ্ল্যাডিয়েটরদের পোশাক পরে আছি। আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গা নিয়ে যাব যেখানে গ্ল্যাডিয়েটররা একে অপরের সাথে এমনকি জন্তু জানোয়ারের সাথে যুদ্ধ করত। মূলত তাদেরকে বাধ্য করা হতো, যার ফলশ্রুতিতে প্রায় 4 লক্ষ গ্ল্যাডিয়েটর এবং অসংখ্য জন্তু মৃত্যুবরণ করে। চলুন তাহলে যাওয়া যাক। আমি এখন আছি প্রায় 2000 বছর আগের একটা অ্যাম্পি থিয়েটারের সামনে, যেইটা কিনা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য। আমি এখন আছি কলোসিয়ামে। কলোসিয়াম হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অ্যাম্পি থিয়েটার, যেটা রোমান সম্রাটরা তৈরি করেন, যেখানে একই সাথে প্রায় 70,000 দর্শক বসে অনুষ্ঠান উপভোগ করতে পারত। কলোসিয়ামের আসল নাম ফ্লাভিয়ান অ্যাম্পি থিয়েটার। 72 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপাসিয়ান এটার কাজ শুরু করেছিলেন, কিন্তু কাজটা শেষ হওয়ার 1 বছর আগেই তিনি মারা যান। তার মৃত্যুর পর তার বড় ছেলের সম্রাট টাইটাস এই কাজটা শেষ করেছিলেন। এই কলোসিয়াম নির্মাণে ইট পাথরের পাশাপাশি পোজ্জোলানা নামক এক ধরনের অগ্নিগিরির ছাই ব্যবহার করা হতো, যার কারণে এই কংক্রিটগুলোই এত বেশি মজবুত। কলোসিয়ামের উদ্বোধন উপলক্ষে রোমান সম্রাট টাইটাস 100 দিন ব্যাপী একটা উৎসবের আয়োজন করে, যেখানে বিভিন্ন বিনোদনমূলক উৎসব থাকে, পশু শিকার থাকে। তার চেয়ে জঘন্য জিনিস হচ্ছে বিভিন্ন ধরনের লড়াই হয়। কলোসিয়ামের ভিতরে 3 ধরনের লড়াই হতো। একটা হচ্ছে অ্যানিমেল ভার্সেস অ্যানিমেল, আরেকটা হচ্ছে গ্ল্যাডিয়েটর ভার্সেস অ্যানিমেল, এবং গ্ল্যাডিয়েটর ভার্সেস গ্ল্যাডিয়েটরের যুদ্ধ হতো। কি যে জঘন্য ব্যাপার! কৃতদাস এবং সাজাপ্রাপ্ত আসামিদেরকে হিংস্র ও ক্ষুধার্ত পশুর মুখে তুলে দেওয়া হতো, যার কারণে সেই নিরস্ত্র মানুষগুলো রক্তাক্ত ছিন্ন ভিন্ন হয়ে যেত। মানুষ কতটা নির্মম নিকৃষ্ট হলে এইরকম একটা লড়াই দেখে আনন্দ উল্লাসে ফেটে উঠতে পারে। আজকের ভিডিওতে এতটুকুই থাকুক। পরবর্তী ভিডিওতে কোথায় দেখতে চান কমেন্ট করে জানান। আর বাই দ্য ওয়ে, ঈদ মোবারক।